ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ৩ ঘন্টা ভোট যুদ্ধ অতিক্রান্ত। বাংলার কুরুক্ষেত্রে প্রথম দফার ভোট যুদ্ধে কোথাও 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 বচসা, তর্কাতর্কি, ইভিএমে কারচুপির অভিযোগ, তেমনভাবে বড়সড় গন্ডগোল কোথাও নেই। নির্বিঘ্নেই হচ্ছে ভোট। প্রথমেই চলে যাব ময়নায়। দেখুন, ময়নায় তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। দেখুন, বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, যদিও বিজেপি বলছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ। যেমন নন্দীগ্রামে পবিত্র কর কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, এই চন্দন মণ্ডলও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের প্রার্থী ময়নায়। তারপরেই লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা বাধা দিচ্ছিলেন, তাদের তাড়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। চলো চলো, সমস্যা মনে হয়েছে চন্দন মন্ডল আসলে। পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তারা ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো স্থানীয় বাসিন্দাদের। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি হয়েছিল এবং এখন কি পরিস্থিতি? তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল বুথে বুথে ঘুরছিলেন, যেটা স্বাভাবিক, প্রার্থীরা ঘুরে থাকেন, পরিদর্শন করেন। কিন্তু বাচ্চা আছে বাচ্চাতেই, ময়না আছে ময়নাতেই। সেখানে প্রার্থীকে ছেড়ে করে চলে আসে সমর্থক। সুজিত, তোমার কথা শোনা যাচ্ছে না। তৃণমূল প্রার্থী কি বলছেন দেখুন। মাঝের পল্লী 227 নম্বর বুথ, সেখানে আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। আমি তাদেরকে আবার পোলিং এজেন্টকে ভোট ক্যাম্পের মধ্যে পৌঁছে দিই এবং অনেকগুলো এলাকায় দেখলাম যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে। যখন বাগচার আমি গড়ামহল বুথে যাই 234 নম্বর বুথে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আমাকে ঘেরাও করে ডাং তাড়া লাঠি নিয়ে তেড়ে আসার চেষ্টা করে। যেভাবে নির্বাচন কমিশনার বলেছিল যে মানুষের নিরাপত্তা, তৃণমূল কংগ্রেসের আমি ময়না বিধানসভা 206-এর প্রার্থী, সেখানে আমাকে যদি অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়, তাহলে ভোটারদের তাহলে কিভাবে ভয় দেখানো হচ্ছে। চন্দন মণ্ডল, তিনি তৃণমূল প্রার্থী, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তারপরেই প্রার্থী। তিনি বলছেন তাকেই যদি ঘুরতে না দেওয়া হয়, ঢুকতে না দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? তাকে কি সব জায়গাতেই বাধা দেওয়া হচ্ছে? তাকে কি সব জায়গাতেই বাধা দেওয়া হচ্ছে, এরকমটাই কি অভিযোগ? তিনি কি কোথাওই ঘুরতে পারছেন না? সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, একটু স্পষ্টভাবে জানতে চাইবো যে তাকে কি সব জায়গাতেই বাধা দেওয়া হচ্ছে চন্দন মণ্ডলকে? মূলত বাচ্চাতে, এবং বলা যায় অতি উত্তেজনা প্রবণ বুথ রয়েছে বাচ্চায়, সেটা খাতায় কলমে প্রশাসনে নিচ্ছে, এবং সে কারণে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণ মোতায়েন করা হয়েছে। তারপরেও এই অবস্থা, এবং সেই কারণেই প্রশ্ন উঠছে, যদি এরকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে যদি অতি বলা যায় উত্তেজনা প্রবণ বুথ চিহ্নিত করার পরও, এবং ওই অঞ্চল বাচ্চা অঞ্চল, এখানে খুনের ঘটনাও রাজনৈতিক ঘটেছে, এবং এখানে নানা সময় গন্ডগোল বেঁধেই থাকে, আর ভোট এলে একটু বেশি হয়, এবং সে কারণে তোমাকে বললাম বাচ্চা আছে বাচ্চাতেই। কিন্তু সেখানে দেখা গেল আজকে যেটা ঘটনা, তবে গন্ডগোলের পরিমাণ অনেকটাই কম, যা দেখলাম আমরা। চন্দন মণ্ডল তিনি হতাশ।